اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله، سلوا عليه وآله. الحمد لله. আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখে দিনের বুঝ দান করে আল্লাহর ঘরের মেহমান করে কিছুদিনই আলোচনা মজা করার সুযোগ তৌফিক দিয়েছেন, এই জন্য আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। কোন মাস চলতেছে আরবি ভাই? শাবান মাস। শাবান মাস চলতেছে। আজ 12ই শাবান। কত তারিখ? 12ই শাবান। আগামীকাল 13ই শাবান শনিবার, রোববার 14ই শাবান ইনশাআল্লাহ। 14ই শাবান রবিবার দিবাগত রাত্রে শবে বরাত। তো আজও ইনশাআল্লাহ সংক্ষিপ্তভাবে 2-4টা শবে বরাত সম্পর্কে কথা বলার নিয়ত করেছি। আল্লাহ পাক আমাদেরকে সহি 2-4টা কথা বলতে পারি, শুনতে পারি, আমলের নিয়তে বলতে পারি, শুনতে পারি। আল্লাহ কবুল করুক, বলি আমিন। আলহামদুলিল্লাহ। প্রথমে আমাদের জানতে হয় শবে বরাত শাব্দিক অর্থটা কি। শবে বরাত এটা একটা ফার্সি শব্দ। শব মানে রাত, বরাত মানে হলো মুক্তি। তাহলে শবে বরাত অর্থ হয় মুক্তির রাত, মুক্তির রজনী। একটা ভুল শব্দ আমরা বলে থাকি অনেক সময়, শবে বরাত না, বরাত না। বরাত হলো বাসর রাত, এটাকে বলা হয় বরাত, আনন্দ ফুর্তির রাত। আর বরাত একটা হামজা আনলেই সহি হয় মুক্তির রাত। তো শবে বরাত মানে মুক্তির রজনী। আল্লাহ পাক আমাদেরকে সেই রাত্র সামনে আসতেছে, এ বিষয়ে 2-4টা কথা বলবো ইনশাআল্লাহ। তো শবে বরাত আমাদের কিছু করণীয় আছে, বর্জনীয় আছে। শবে বরাত সম্পর্কে আমাদের মধ্যে আমাদের কিছু ভাইরা সমাজে কিছু কুপ্রথা, কিছু ভুল আকীদা করে শবে বরাতের কিছু বাড়াবাড়ি আমাদের সমাজে কিছু হয়ে থাকে। বাড়াবাড়ির মধ্যে যেমনিভাবে হালুয়া রুটির একটা ধুমধাম চলে, হালুয়া রুটি খেতে হয়, এ একটা বাড়তি ঝামেলা, বাড়াবাড়ি। কিছু যুবক ভাইরা আছে একটা আনন্দের রাত মনে করে আতশবাজি বাজি, একটু আনন্দ ফুর্তি, দৌড়োদৌড়ি, কোথায় যাবে, কোথায় কি করবে। এখন যদিও কম দেখা যায়, আগে গাছের ফল, কার বাড়ির মুরগি, এই আনন্দে এই রজনীতে এটাও চলতো। তো যাই হোক, এটা বাড়াবাড়ি। তো এক শ্রেণীর মানুষ শবে বরাত নিয়ে অনেক বাড়াবাড়ি করে থাকে। আবার আর এক শ্রেণীর মানুষ শবে বরাত নিয়ে অনেকটা ছাড়াছাড়ি করে থাকে। এটা কোরআনে নেই, এটা সহি কোনো হাদিসে নেই, এটা বানানো কথা, এই একটা ছাড়াছাড়ি। এই জন্য শবে বরাত নিয়ে বাড়াবাড়িও ঠিক নয়, ছাড়াছাড়িও ঠিক নয়। মধ্যম পন্থায় থেকে যতটুকুন সহি হাদিসের সনদে পাওয়া যায় ততটুকুন আমল করা, ব্যক্তিগত আমল বরাতের মধ্যে না ঢোকানো, এই জন্য এদিকে সতর্ক থাকা। আল্লাহ, এই জন্য শবে বরাতে আমাদের কিছু বিষয় আছে। ইবাদত, জিয়ারত, তেলাওয়াত, এ সমস্ত আমল আমাদের শবে বরাতে আমাদের কিছু করণীয়। তার মধ্যে একটি কি ভাই? ইবাদত। একটি কি? দ্বিতীয় জিয়ারত। আর একটা কি? আরেকটি হলো তেলাওয়াত। বন্ধু, এই শবে বরাতে বাড়াবাড়িও করব না, ছাড়াছাড়িও করব না, মধ্যম পন্থায় থেকে মহান রব্বুল আলামিনের ইবাদত করব। অতএব তাই বলেছি, চলবে একমাত্র ইবাদত, আর একটি চলবে জিয়ারত, একটি চলবে তেলাওয়াত। সহি সনদে রসুলের হাদিস থেকে আমরা যতটুকুন জানতে পারি,
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, বিশ্বনবী শবে বরআত সম্পর্কে তিনি ঘোষণা করেছেন। আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল قال رسول الله صلى الله عليه وسلم হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী বলেছেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যখন তোমরা শাবানের 14তম রাত্রে দিবাগত রাত্র 15ই শাবান নিসফে শাবান যখন তোমরা পাইবে, লাইলাতুন নিসফি মিন শাবান। বন্ধু, ফার্সিতে বলা হয় শবে বরআত, আরবিতে বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান। সহিহ সনদে সহিহ হাদিসে এই শবে বরআতকে হাদিসের ভাষায় বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের অর্ধরাত্র, মানে 15তম তারিখকে বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান। যখন তোমরা লাইলাতুন নিসফি মিন শাবান পাইবে, শবে বরআত পাইবে, মুক্তির রজনী যখন তোমরা পাইবে, কি করবে? এক হলো ইবাদত, 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 ইবাদত করবে। রাসূলের হাদিসে বলা হয়, যখন লাইলাতুন নিসফি মিন শাবান পাইবে, উমু লাইলাহা, তোমরা ইবাদত করো, রাতটাকে ইবাদতের মধ্য দিয়ে কাটাও। রাত্রে ইবাদত করো, ইবাদতের মধ্য দিয়ে রাতটিকে কাটিয়ে দাও। নামাজের মাধ্যমে কাটাও, তেলাওয়াতে কোরআনের মধ্য দিয়ে কাটাও। নামাজ পড়তে পড়তে যখন একটু কষ্ট হয়, শারীরিক দুর্বলতা আসে, একটু বসে যাও, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গুনাহকে স্মরণ করে একটু ইস্তেগফার দোয়া করো। আবার নামাজে দাঁড়িয়ে যাও, রাতটাকে তুমি ইবাদতের মধ্য দিয়ে কাটাও। নামাজ পড়তে যখন আবার একটু কষ্ট এসে যায়, দাঁড়িয়ে কোরআনে পাক হাতে নিয়ে একটু কোরআনে পাক তেলাওয়াত করো। এই জন্য বলেছি ইবাদত, জিয়ারাত, তেলাওয়াত, এইবার জন্য ইবাদত করতে হবে। ইবাদত, নামাজ পড়ব, কষ্ট হলে একটু জিকির আজকার করব, কোরআন তেলাওয়াত করব বন্ধু। আর রাতটাকে ইবাদতের মধ্য দিয়ে কাটানোর পরে যখন রাত শেষ মুহূর্তে আসবে, সবেগে সাদেক হবে, আল্লাহর রাসূল বলেন, রাত্রে তো ইবাদতের মধ্য দিয়ে কাটাইলে, এখন তোমার আরেকটি কাজ হলো, দিনে তুমি রোজা রাখো, দিনে তুমি রোজা রাখো। কুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা, দিনে তুমি রোজা রাখো, রাত্রে ইবাদত করো, দিনে তুমি রোজা রাখো, দিনে রোজা রাখো। অতএব ইবাদতও পাইলাম, রোজাও পাইলাম, পাইলাম কিনা বন্ধু? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে পাক থেকে আরও জানা যায়, বিশ্বনবী যেই রাত্রটাকে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে থাকার কথা ছিল, বিশ্বনবী ওই রাত্রে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ঘরে আসলেন, ঢুকলেন, কথা বললেন, প্রয়োজনীয় আসবাব কাজকর্ম করলেন, আবার তিনি ঘর থেকে বের হয়ে গেলেন। তাই হযরত আয়েশা বলেন, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্নাহা ক্বালাত, তিনি বলতেছেন, ফাকাততু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বিশ্বনবীকে হারাইলাম, পাই না ঘরে, অথচ রাত তো আমার রাসূল আমার ঘরে এই রাত্রে যাপন করবে, কিন্তু কিছু পরে রাসূল বের হয়ে গেলেন, আমার ঘর থেকে পাই না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা চিন্তা করলেন, হয়তো কোনো ত্রুটি আমার হলো কিনা, কোনো কাজকর্ম, কোনো খেদমত চেয়েছেন কিনা বুঝতে পারি নাই, হয়তো রাসূল কষ্ট পেয়ে কি জানি একটু বাহিরে গেলেন কিনা। এক এক করে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা রাসূলের অন্যান্য বিবিদের ঘরে গিয়ে খোঁজ নিলেন, বললেন, রাসূল কি আপনার ঘরে এসেছে না, আপনার ঘরে এসেছে না। এইভাবে বিবিদের এক এক ঘরে গিয়ে খোঁজ নিলেন, রাসূলকে পাইলেন না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা চিন্তা করলেন, কি ভুল করলাম, কি ত্রুটি যেন হয়ে গেল, রাসূল আমাকে রাগ করে বের হয়েছেন। এরপরে রাসূলের ঘর
যারা মদিনায় গিয়েছেন, রসুলের হুজরাত মোবারক আর আর কবরস্থান বেশিটা দূরত্বে ছিল না। এখন তো ঘর হয়েছে, আওয়াজ আসে না, ওই সময় তো ফাঁকা ময়দান ছিল। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা কবরস্থান থেকে তিনি আওয়াজ পাইতেছেন, বিশ্ব নবীর কাদার আওয়াজ, কাঁদতেছে বিশ্ব নবী। হযরত আয়েশা গেলেন বাকিয়া কারকাতে, তিনি কবরস্থানে গিয়ে দেখলেন বিশ্বনবী হাত তুলে কাঁদতেছে। দোয়া শেষ করলেন, রাসূল বললেন, আয়েশা কি ব্যাপার, তুমি কি জন্য এখানে এসেছো? আল্লাহর হাবিবের স্ত্রী বললেন, আমি মনে করেছিলাম কি যেন অপরাধ হলো, আপনি অন্য কোনো স্ত্রীর বাসায় গেলেন কিনা। রাসূল বললেন, না না, তোমার উপরে তোমার খেয়ানত করে আমি অন্যর বিবির কাছে যাব, এটা হতে পারে না। আল্লাহ এবং আমি তার রাসূল কখনোই তোমাকে কষ্ট দিতে পারি না, তোমার খেয়ানত আমি করতে পারি না। আজ তুমি জানো কোন রাত্র, সেটা হলো লাইলাতুন নিসফি মিন শাবান। এটা শাবানের অর্ধরাত্র, বহুত ফজিলত। এই জন্য রসুল ফজিলতের দিক তাকিয়ে আল্লাহর রসুল কাউকে নিলেন না, একা একা কবর জিয়ারত করলেন, বাকি 11 কাঁধে গেলেন। আল্লাহ, তো কবরস্থানে গিয়ে রসুল একা গেলেন, ধুমধামের সাথে, দলবদ্ধ হয়ে গেলেন না। কিন্তু আমাদের সমাজে আমরা কি দেখি, দলবদ্ধ হইয়া জাঁকজমকের সাথে আমাদের যাওয়া, লাইটিং করা, মোমবাতি জ্বালানো, এখানে না হইলেও অনেক জায়গা আছে, আমি দেখেছি। আল্লাহ, তাহলে রসুল বলতে চাইলেন এটা এমন একটা রাত, শবে বরাত এমন একটা রাত্র, নফল ইবাদতের রাত্র, নফল ইবাদত করবে। এই নফল ইবাদত করতে গিয়ে কাউকে কষ্ট দেওয়া যাবে না, কাউকে ডাকাডাকি করা যাবে না। রাত্রে তুমি নফলে ইবাদত করবা, তুমি জোর করে কাউকে ঘর থেকে, জোর করে ঘুম থেকে কাউকে উঠাইবে না, না এটা জায়েজ নেই। তোমার সন্তানকে তুমি জোর করে উঠাইবে না, তোমার স্ত্রীওকে জোর করে ইবাদত করাইবে, এটা সম্ভব নয়। যদি এটা ওই রকম হইতো, বিশ্বনবী স্ত্রী আয়েশাকে বললেন, আয়েশা বলতেন তাহলে ওঠো, কবর জিয়ারত করো, নামাজ কালাম পড়ো। বিবি আয়েশাকে পর্যন্ত রাসূল বলে নাই এটা একটা গুরুত্বপূর্ণ রাত্র, কবর জিয়ারত করতে হবে, চলো জায়গা। সাহাবাদেরকে নেয় নাই, কোনো সাহাবাদেরকে নিয়ে বিশ্বনবী কবর জিয়ারতে যায় নাই। এটা ব্যক্তিগত আমল। নফল নামাজ শবে বরাতের যে কোনো নফল নামাজ জামাতে জায়েজ নাই, যে কোনো নফল ইবাদতের জন্য মাইকে এলান করে ঘোষণা করে জায়েজ নাই, আযান দেওয়া জায়েজ নাই। অতএব বন্ধু, নফল ইবাদত যেভাবে রাসূল করেছেন ওইভাবেই আমাদের করতে হবে, ঠিক আছে না ইনশাআল্লাহ?